হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে তোমার দাদাভাই যেদিনকে বাড়িতে থাকবে সেদিনকে আমরা রথের মেলা যাবো। আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো আজকে সন্ধ্যেবেলা আমরা রথের মেলা যাবো। আমার সাথে ছিল তোমার দাদাভাইয়ের কাছে গেল। তো বিকেলে কাজ বাজ করে একটুখানি হাঁটতে বেরোলাম রাস্তায়। সামনে রাস্তা আছে, ওই রাস্তাতে হাঁটতে বেরিয়েছি তিনজন মিলে। তো একটুখানি সন্ধ্যা হোক, তারপরে আমরা বেরোবো। আর আজকে একজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখি। মাত্র বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি। টোটো উঠবো সামনে থেকে, একটুখানি এগিয়ে গিয়ে টোটোতে উঠবো। চলো টোটোতে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আর দেখো আমরা এখন হাঁটছি, একটু হেঁটে টোটোতে উঠবো। আর জানো তো মাম্মাম রাস্তায় বেরোলে তোমার দাদা ভাইয়ের কাছে থাকতেই চায় না, কেন জানি না। বাড়িতেই ঠিক থেকে যায় ওর বাবার কাছে, কিন্তু রাস্তায় বেরোলেও থাকবেই না। দেখো কেমন করছে, বারবার আমার দিকে তাকাচ্ছে। আর আজকে জানো সেই সকাল 10টার সময় ওই যে ঘুম থেকে উঠেছে, আজকে সারাটা দুপুর ঘুমায়নি। খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি, আবার উঠে গেছে। যেহেতু ওর বাবা আজকে বাড়ি আছে, বুঝতে পেরে গেছে যে বাবা আজকে বাড়ি আছে, সেটা যে সারাটা দুপুর ঘুমায়নি। সারাটা দুপুর ওর বাবার কাছেই ছিল, খালি জ্বালাতন করছিল। আর জানো তো আমাদের এই রাস্তাটা না কিছুদিন আগেই হলো, নাহলে রাস্তাটা এত বাজে অবস্থা ছিল যে রাস্তায় দিয়ে না টোটোতে করে ঠিক মতো যাওয়া যেত না সাইকেলে। আর দেখতেই পাচ্ছ টোটোতে উঠে গেছে, আর মামা ঘুমিয়েও পড়েছে টোটোর মধ্যে। আমরা মেলায় চলে এসেছি, দেখা হয়ে গেছে মায়ের সাথে। মাই মাত্র কাছ থেকে বাড়ি যাচ্ছিল, মাও চলে এসেছে মেলায় আমাদের সাথে। এই যে তোমাদের দাদা ভাইও। তো চলো মেলাটা ঘুরি, তারপর তোমাদের সাথে দেখা হবে। লাইট জলে একটা টেডি বিয়ার কিনে নিয়েছে, ওটা নিয়ে বারবার দেখে গেছে। ঘুমিয়ে পড়েছিল, মা যেই দেখেছে সেই উঠে গেছে। জানো তো আমাদের এইখানে মেলাটা আগে খুব বড় করেই হতো, কিন্তু লকডাউনের পর থেকে আর জায়গার অভাবে মেলাটা অনেকটা ছোট হয়ে গেছে। তাও ভালোই ভিড় হতো, ভিড় যে হতো না তেমন না, আর এখনও ভালোই ভিড় হয়। আর দেখো মা মামার জন্য ওই কালার্সগুলো দেখছিল, কিন্তু কালার্সগুলো ওখানে সবকটা কালার ছিল না। ওই জন্য আমি বারণ করলাম যে এগুলো নিও না, যেখানে সবকটা কালার্স থাকবে সেগুলো নেওয়াই ভালো, তাহলেও চিনতেও পারবে যে কোনটা কী কালার। আর এখানে তো সবকটা কালার নেই, ওই জন্য আমি মাকে নিতে বারণ করছিলাম। আর মাম্মামকে দেখো, দিদুন যেই টেডি বিয়ারটা কিনে দিয়েছে সেটা হাতে নিয়েই ঘুরছিল। আর এখানে অনেক ধরনের ব্যাগের কালেকশনও ছিল। এই যে ব্যাগগুলো দেখছো না, এই ব্যাগগুলোর কাপড়গুলো অনেকটা মোটা, আর মনে হলো যে কাপড়গুলো মনে হয় ছিঁড়ে যেতে পারে, কিন্তু এই ব্যাগগুলো ভালো ছিল। অনেক রকমের কালেকশনই ছিল এখানে, আর ব্যাগগুলোর অনেক দামও বলছে। আর দেখো তোমরা যে সোনার দোকানটা দেখতে পেলে, এই সোনার দোকানটা অনেক দিনের পুরনো একটা দোকান। আর আমার মায়ের অনেক সোনার জিনিস এই দোকান থেকেই বানানো। এখন আমাদের বাড়ির সামনে সোনার দোকান হয়ে যাওয়াতে এখন আর এই এত দূরে আসা হয় না। আর এখানে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, আর মামা আমাকে বলছিল ক্যামেরার দিকে তাকাতে, কিন্তু ও তো ক্যামেরার দিকে তাকাবে না। সবাই তো আইসক্রিম দেখেছে না, ও এখন আইসক্রিম খাবে, কিন্তু এত গরমের মধ্যে ওকে আইসক্রিম ওর ঠান্ডা লেগে যাবে। বারবার তাকিয়েছিল বলে মা ওকে একটুখানি দিয়েও ছিল। আইসক্রিমটা দেয়নি, নিচের যেই মানে বিস্কুটটা ছিল সেটা দিয়েছিল। আর এখানে দেখো কৃষ্ণনগরের পুতুলও বিক্রি হচ্ছিল। এই যে টিয়া পাখিগুলো দেখতে পাচ্ছ না, এটা আমরা আগের বার রথের মেলা থেকে কিনেছিলাম। আর এই দেখো আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুর। মা ওখানে দক্ষিণা দিচ্ছিল। আর আমাদের এই দিকে দেখো রথও আছে। এই রথ কিন্তু আমাদের রথতলায়
যেই ক্লাবটা আছে ওই ক্লাব থেকে কিন্তু আমাদের রথ নিয়ে বের হয়। মেলায় এসে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওই যে বান্ধবী মেয়েকে কোলে নিল। তোমরা তো দেখতেই পেলে আমার বান্ধবী আর আমার বান্ধবীর দিদির সাথে দেখা হয়েছিল। আর এটা হচ্ছে আমার একটা দিদি বলতে পারো। যখন আমি ছোটোবেলায় নাচ শিখতাম এই দিদিটাও আমার সাথেই নাচ শিখতো, কিন্তু আমাদের টিচারের ছেলে মারা যাওয়ার পরে আমার নাচটা আর কন্টিনিউ করতে পারিনি। তারপরে ওরও বিয়ে হয়ে যায়, তারপর আর সেরকমভাবে যোগাযোগ ছিল না, কিন্তু মাঝখানে আবার ফেসবুক থেকে আমাদের কথা হয় এখন। আর তোমাদের দাদাভাই এইদিকে আমার মা দিদার জন্য জিলাপি নিচ্ছিল, আর আমার দিদা তো সুগার, ওই জন্য দিদার জন্য চিড়ে ভাজা নিয়েছিলাম আর মায়ের জন্য জিলাপি নিয়েছিলাম। আর ওইদিকে দেখো মা আমাদের বাড়ির জন্য জিলাপি, তারপরে বাদাম আর কাজু বিস্কুটগুলো হয় না, ওইগুলো কিনে দিচ্ছিল। কিন্তু জানো তো বাড়িতে এসে জিলাপিগুলো খাওয়ার না ঠিক সেই রকম ভালো লাগেনি। জিলাপিগুলো যে কেমন একটা যেন গন্ধ ওরা হয়ে গেছে, এখন ফুচকা খেলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। এই যে এইমাত্র ফুচকা খেলাম আর আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। এখন বাড়ির দিকে যাব, কি কি কেনাকাটি করলাম সব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। সাবধানে যাও। টাটা। বাড়িতে ঢুকলাম, এখন একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে মেলা। দেখো তোমাদের দেখাবো বলে বসে পড়ছি, কিন্তু কালকে রাত্রে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ কালকে রাত্রিবেলায় মেলা থেকে আসার সময় খুব বাজে একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মেলা থেকে অনেক কটা ক্লিপ কিনেছিলাম আর মাও আমাকে দুটো ক্লিপ কিনে দিয়েছিল, কারণ আমার অনেক কটা ক্লিপ না ভেঙে গেছে, আমার কাছে একটাও ক্লিপ ছিল না। দেখো এই দুটো কিনেছিলাম আর এই দুটো মা আমাকে কিনে দিয়েছিল। আর আমার শাশুড়ির চুলে ক্লিপ দেয় না, ওই জন্য মায়ের জন্য দুটো গার্ডার, তাও একটা ক্লিপ আমি নিয়েই এসেছিলাম। আর মাম্মামের জন্য মা এই সাদা কালারের হেয়ার ব্যান্ডটা কিনে দিয়েছিল। জানো তো ওর এরকমই একটা পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ড। আর কালকে আমরা টোটোতে করে এসেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। টোটো থেকে তাড়াহুড়ো করে নামার সময় আমার টোটোর মধ্যে একটা ব্যাগ ফেলে রেখে চলে আসি। ওর মধ্যে আমার পার্স ছিল, মাম্মামের দুধের বোতল ছিল। এবার টোটো থেকে নামার সময় আমরা অতটা খেয়াল করিনি যে টোটোর মধ্যে ব্যাগ পড়েছে, যেহেতু মাম্মা আমার কোলে ঘুমিয়ে পড়েছিল, ওই কারণে। বাড়িতে এসে যখন মামামকে দুধ খাওয়াতে যাব তখন দেখি যে আমাদের কাছে ওই ব্যাগটাই নেই। তাড়াহুড়ো করে তোমার দাদাভাইকে পাঠানো হলো। এই যে আমরা এই ব্যাগটার কথা বলছিলাম, দেখো এই ব্যাগটার মধ্যে এখনও পার্সটাও আছে আমার। কিন্তু জানো তো পার্স আছে, কিন্তু পার্সের মধ্যে আমার 300 টাকা ছিল, সেই টাকাটা আমি পাচ্ছি না, হয়তো কোনো কারণে সেইটা কিছু একটা হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে, আমরা সেখানে টোটো করে নেমেছিলাম। আর ওই কাকুটা ওই চায়ের দোকানেই চা খাবে বলে মানে নেমেছিল। তখন দেখে যে টোটোর মধ্যে ব্যাগটা পড়ে আছে, তখন কাকু ওই কাকিমাটাকে ব্যাগটা দিয়ে দেয় আর বলে যে একটা বাচ্চা ছিল, একটা বউ ছিল আর একটা ছেলে ছিল। তখন ওই কাকিমাটা আমাদের দেখেছিল, আর কাকিমাটা আমাদের চেনে বলতে ওই কাকিমাটার ছেলে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু হয়। তো ওই কাকিমার ছেলেকে দিয়ে আমাদের বাড়িতে ব্যাগটা দিয়ে দিতে বলে। তোমাদের দাদাভাইয়ের বাড়ি থেকে বেরোচ্ছিলো আর ওই ছেলেটাও আসছিল আমাদের বাড়িতে দিতে। তো দেখা হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের সাথে, তারপর ওকে ব্যাগটা দিয়ে দিয়েছিল। ভিডিওটা আমি শেষ করতে ভুলে গেছিলাম, এখন এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি শেষ করিনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।